হ্যালো গাইস, ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ। আশা করি সবাই খুব ভালো রয়েছে, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে যে আমার পাপা আর মার বিয়ের যে অ্যালবামটা রয়েছে সেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তো তার আগে আরেকটা জিনিস বলে দিই যে আমার পাপা আর মার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল না লাভ ম্যারেজ। তো আমার মা আর পাপার হয়েছিল হচ্ছে লাভ ম্যারেজ। তো যাই হোক, আমি আজকে ভাবলাম যে সেই অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করি। আর অ্যালবামটা দেখাতে দেখাতেই অনেক কিছু তোমাদের সাথে কথা বলবো, এবং তোমরা তো সবাইকে চিনবে না, তোমাদের দেখিয়েও দেবো, এবং অ্যালবামটা দেখাতে দেখাতে তোমাদের সব কিছু আমি বলছি। আর আমার মার পাপা হানিমুনে গেছিলো হচ্ছে দার্জিলিং। তো সমস্ত পিকচার্সগুলো এই অ্যালবামের মধ্যেই রয়েছে, বিয়ের, হানিমুনের সব কিছুর। তো সেই সব পিকচার্সগুলো তোমাদের আমি দেখাচ্ছি। কথা না বাড়িয়ে তাহলে তোমাদের চলো অ্যালবামটা দেখায়। গাইস, চলো তোমাদের ইন্ট্রোডিউস করাই আমার মা আর পাপার বিয়ের সব অ্যালবামের সাথে, সব পিকচার্সগুলোর সাথে। তাহলে আমি অ্যালবামটা ওপেন করলাম, অ্যান্ড দেন তারপরে দেখতে পাচ্ছ এইগুলো হতে পিকচার্স রয়েছে। অ্যান্ড সেই সময় পিকচার্সগুলো দেখো এরকম খোপগুলোর মধ্যে আটকানো থাকতো, চারিদিকে এরকম খোপগুলোর মধ্যে পিকচার্সগুলো ঢোকানো থাকতো। আসলে সেই আদলেই তৈরি, সেই সময় এই অ্যালবামগুলো বেশি চলতো, আর সেই টাইমের অ্যালবামের মতো এটা রয়েছে। তো স্টার্ট করছি ফার্স্ট পিক দিয়ে। অ্যান্ড এই দেখো, এটা হচ্ছে আমার মার পিকচার, আর এটা হচ্ছে মার বিয়ের সময়ের পিকচার, বিয়ের পর এই পিকটা তোলা। আর এটা হচ্ছে মামার বাড়ির ছাদে তোলা মার এই পিকটা। তারপর এখানটাতে দেখো রয়েছে হচ্ছে বিয়ের পিকচার, এটা হচ্ছে মার বাবার বিয়ের পিক। আর এটা হচ্ছে হ্যান্টাকালী মন্দিরে, মালদায় যারা থাকো তারা হ্যান্টাকালী মন্দির সবাই চেনো, মা কালী, বিকজ এটা জাগ্রত একটা মন্দির। তো মালদাতে যারা থাকে তারা সবাই চেনো। তো সেই হ্যান্টাকালী মন্দিরেই মার বাবার বিয়ে হয়েছিল, সেখানেই তোলা। এটা হচ্ছে আমার মা, যেটা বেনারসি শাড়ি পরে বসে আছে, আর এটা হচ্ছে আমার কাকা। আর তারপরে এই দেখো, এইটা দেখতে পাচ্ছ, এখানটাতে হচ্ছে বসে রয়েছে মার বিয়ের পরে, এটা সেই সময় এটা মা বসে রয়েছে। এটা হচ্ছে আমার পাপার ছোট কাকিমা। আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আমার পাপার ছোট পিসি। তার পাশে এখানটাতে মার পাশে বসে রয়েছে আমার পাপার হচ্ছে মেজো পিসি, আর তার পাশে উকি দিচ্ছে আমার ছোট পিসিমণি। আর এই যে মার কোলে বসে রয়েছে, এটা হচ্ছে এই পাপার ছোট কাকিমার বড় মেয়ে, আর এটা হচ্ছে ছোট মেয়ে। এটা বনি পিসি, এটা ছোট মনি পিসি, আমার পিসি যেহেতু, তো সেই জন্য তোমাদের দেখালাম। আর এই বনি পিসিকে তোমরা অনেকেই দেখেছো আমার ব্লগে, এখন বনি পিসির মেয়েও হয়ে গেছে, তোমরা অনেকেই দেখেছো, তোমরা চিনতে পারবে না হয়তো। তো এই যে হচ্ছে দাদা ভাই, এটা হচ্ছে আমার বড় পিসির ছেলে, মানে আমার যে বড় পিসিমণি নিজের, তো আমার বড় পিসিমণির ছেলে, এটা দাদা ভাই। আর এই যে মায়ের ফটোটাও এখানে রয়েছে, হ্যান্টাকালী মন্দিরে যেখানে পুজো হয়েছে সেইখানে এটা মায়ের ফটো, দেখো আগে। এই যে, তো এবার আমি অ্যালবামটা চেঞ্জ করি, তারপরে চলে আসছি আমরা আলাদা আরো পিকচার। তো এই দেখো, এটা হচ্ছে মার পাপার সিঁদুর দানের পিকচার। তো এইটা হচ্ছে সিঁদুর দানের পিকচার মার পাপা, দেখতেই পাচ্ছ। আর তারপরে এখানটাতে রয়েছে হচ্ছে আরো ফটো, সেটা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে মালা বদলের ফটো এখানে রয়েছে। তার সাথে এখানটা তো আরো ফটো রয়েছে মালা বদলের সময়ের পিকচার, এটাও বিয়ের টাইমের পিকচার। আর এখানটাতে হচ্ছে, এটা হচ্ছে আমার পাপার কাকার ছেলে, পাপার মেজো কাকার ছেলে, এটা মানে হিসেবে আমার কাকুই হয় সম্পর্কে। আর এটা হচ্ছে আমার বড় পিসি, আর এটা হচ্ছে পাপার বড় কাকার ছেলে, মানে পাপার আর একটা ভাই। আর এখানে তারপর দেখো বসে রয়েছে, এখানে মা বসে আছে, তার পাশে এখানে বসে রয়েছে হচ্ছে বড় মা, মানে বম্মা। আমি বড় মাকে বলতাম হচ্ছে বম্মা, আর বম্মা হচ্ছে আমার পাপার ঠাকুমা। আর এখানে রয়েছে হচ্ছে পাপার দিদুন, এটা মানে আমার আম্মা, মানে আমার ঠাম্মার মা এটা। আর তারপরে এখানে দেখতে পাচ্ছ এই পিকচারটা রয়েছে, এখানটাতে বসে আছে হচ্ছে মা, তার এখানে পাশে বসে রয়েছে এটা হচ্ছে কাকা, আর তার পাশে বসে রয়েছে আর একটা কাকা, যেটা তোমাদের দেখালাম। আর এটা হচ্ছে আমার বড় পিসি, এটা বম্মা, তোমাদের বললাম। এখানে বাকি সবাই আরো রয়েছে, তোমরা চিনতে পারবে না। এটা আমার ঠাম্মার মা বসে রয়েছে। তারপর এখানটাতে আরেকটা পিকচার দেখো, এটা হচ্ছে আমার বড় পিসু। তো এটা হচ্ছে আমার বড় পিসু, এটা হচ্ছে আমার ছোট পিসু, আর এটা হচ্ছে আমার পাপার একটা জায়বু, আর এই যে মা। তো এটা আমার বড় পিসু, এটা ছোট পিসু, আর এটা হচ্ছে পাপার একটা জায়বু, আর এটা মা বসে রয়েছে।
আর তারপরে এখানটাতে বসে রয়েছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে বড় পিসিমণি আমার বড় পিসি এটা, আর তার পাশে বসে রয়েছে হচ্ছে আমার ছোট পিসি। ঠিক আছে, পেজটা উল্টে দিলাম। তারপরে দেখো এখানে আরেকটা ফটো রয়েছে, পিকচার রয়েছে এখানটাতে মালা বদলের। তারপরে এখানে একটা পিকচার রয়েছে দেখো, আর এই পিকচারটাতে তোমাদের বোঝাই আমি, এটা হচ্ছে মা। তার পাশে এখানে রয়েছে হচ্ছে, এটা হচ্ছে আমার ঠাম্মা। ঠিক আছে, এটা আমার ঠাম্মা, আর এটা হচ্ছে আমার পাপার বড় কাকিমা, মানে এটাও একটা ঠাম্মা আমার। আর এখানটাতে রয়েছে হচ্ছে পাপা, এটা মা, এটা পাপা, আর এটা সিদ্ধার্থ দাদু। সিদ্ধার্থ দাদু অর্থাৎ আমার বাড়ির সামনে বাড়ি সিদ্ধার্থ দাদু ছিল, এখন ওনারা এখানে থাকে না, এখন শিলিগুড়ি চলে গেছে, বাট আগে আমার বাড়ির সামনেই বাড়ি ছিল, তো সেই সিদ্ধার্থ দাদু। আর তারপর এখানটা তো একটা মালা বদলের পিকচার রয়েছে আবারও মা আর পাপার। অ্যান্ড দেন তারপর এখানটাতে দেখো পরের পেজটাতে রয়েছে হচ্ছে একটা ফটো, এখানে মা রয়েছে, তার পাশে এটা হচ্ছে আমার বড় পিসির ছেলে, মানে আমার বড় পিসিমণির ছেলে, দাদা ভাই আমার। আর এটা হচ্ছে একটা আমার পিসি, বিকজ এটা হচ্ছে মা আমার পাপার যে বড়, মানে আমার পাপার বড় পিসির মেয়ে, সরি বড় পিসির মেয়ের মেয়ে। তো আমার যাই হোক, তো এটা একটা আমার পিসি। তারপরে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা আর পাপার বিয়ের সময় টাইমেরই পিকচার। অ্যান্ড এই যে এটা মা প্রণাম করছে পুরোহিতটাকে, এটা বিয়ের সময়ের পিকচার। অ্যান্ড তারপরে এটা হচ্ছে তোমাদের বলেছিলাম মা আর পাপা গেছিল হানিমুনে কিন্তু দার্জিলিং, তো এটা কিন্তু সেই টাইমেরই পিকচার পাপার, এটা পাপার সিঙ্গেল পিকচার। অ্যান্ড তারপরে চলে আসছে হানিমুনের আর একটা পিক, এটাও কিন্তু রক গার্ডেনে তোলা, এটা দার্জিলিং এর রক গার্ডেনে তোলা এই পিকটা। তো দার্জিলিং এ যেহেতু হানিমুন গেছিল মা আর পাপা, তো সেই সময় ওখানকারই পিকচার্স গুলো রয়েছে, এখানে রক গার্ডেন পিকচার্স গুলো বেশি তোলা রয়েছে, তো এটাও রক গার্ডেনেরই পিক। আর এই পাশেও একটা পিক ছিল যেটা তোমাদের দেখানো হয়নি, এই যে এটাও রক গার্ডেনের পিক, সবগুলোই রক গার্ডেনেই তোলা ছিল পিকচার্স গুলো, যেগুলো উঠিয়েছিল সেগুলো। তো এই যে এখানটাতেও রয়েছে হানিমুনের পিকচার্স, আর আমার মা আর পাপাকে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে এই পিকচার্স গুলোতে, একদম হিরো হিরোইনের মতো। তো যাই হোক, এই যে এখানটাতে দেখতে পাচ্ছ এখানে রয়েছে আরো পিকচার্স মার বিয়ের, তো এখানটাতে মা রয়েছে, এখানে পাপার, আর এখানে যে দেখতে পাচ্ছ একটা বলে দিই, এই যে পাশে বসে রয়েছে এটা হচ্ছে আমার কাকিমা। তো আমার কাকিমণিও সেই সময় এসেছিল, আমার কাকিমণির বাড়ি একদমই আমাদের এখানটাতে আগে থেকেই পরিচিত, তো সেই জন্য আমার কাকিমণিও এখানে এসেছে। আর বাকি সবাইকে আমি চিনি না, এখানে হচ্ছে আমার পাপার এই যে কাকুর ছেলে বললাম, এটা একটা কাকু আমার, বাকি কাউকে চিনি না। আর এটা হচ্ছে আমার পাপার মেজো পিসি অ্যান্ড পিসো, তো এই দিদাটার বাড়ি হচ্ছে শিলিগুড়িতে, এই দাদু দিদা থাকে। আর এই যেখানে মার আর একটা পিকচার, আর এখানে রয়েছে হচ্ছে মার ছোট, তোমাকে পাপার ছোট পিসি তোমাদের দেখালাম, তো পাপা যে ছোট পিসি সেই দিদাটার এই মেয়ে, এই দুটো হচ্ছে সেই দিদার মেয়ে, মানে আমার পিসি এই দুটো। আর এটা হচ্ছে পাপার মেজো কাকার ছেলে পুচি কাকা, এটা আমি পুচি কাকাই বলি। আর এই যে এখানে মা বসে রয়েছে, তার সাথে এখানে সবাই বসে রয়েছে, সবাইকে আমি চিনি না, এটা হচ্ছে আমার ছোট পিসিমণি। ঠিক আছে, আর তারপরে এখানে দেখো আর একটা পিকচার রয়েছে মার বিয়ের, এটা মা, আর এটা হচ্ছে আমার কাকা। আর তারপরে এখান থেকে দেখাচ্ছি, এখানে আর একটা পিকচার রয়েছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার পাপার একটা বৌদি, আর এটা হচ্ছে মা, দেখতেই পাচ্ছ এইসব পিকচার্স করে রয়েছে। অ্যান্ড এবার আমি পেজটা উল্টোই, এরপরে দেখো এটা হচ্ছে আমাদের টি হাউস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টি হাউস বলতে আমাদের যে টি হাউস বলতে আমাদের আগে চায়ের দোকান ছিল, যেটা মালদাতে একদম ফেমাস একটা দোকান ছিল টি হাউস, যেটা ঝন্টু সাহার, মানে আমার ঠাকুরদাকে মালদাতে অনেকেই চেনে ঝন্টু সাহা নামে। তো যাই হোক, সেই চায়ের দোকানটা আমাদের টি হাউস, অনেক পুরনো এটা পিকচার, সেই সময় অনেক দিন আগেকার এটা পিকচার, সেই সময় আমাদের চায়ের দোকান ছিল টি হাউস, যেটা মালদাতে ফেমাস ছিল শুকনো চায়ের দোকান, তো সেই আমাদের দোকানেরই এটা পিকচার। আর তারপরে এখানে দেখতে পাচ্ছ রয়েছে আর একটা পিকচার, এটা হচ্ছে মা, এটা আমার একটা কাকু বললাম, এটা দাদা ভাই, আর এটা আমি ঠিক চিনতে পারছি না, এটা আমার আরেকটা কাকু। তো এখানে সবার পিকচার্সই রয়েছে, আর তার সাথে এখানে দেখো বসে রয়েছে, এটা হচ্ছে আর একটা পিকচার, এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে আমার ঠাম্মা, আর এটা হচ্ছে আমার বড় পিসিমণি যে বললাম, বড় পিসির শাশুড়ি। আর তারপরে এখানে যে পিকচারটা রয়েছে, এখানে রয়েছে মা, এটা হচ্ছে আমার বড় পিসিমণি, অ্যান্ড এখানটাতে রয়েছে হচ্ছে এটা হচ্ছে আমার পাপার দিদি। ঠিক আছে, তো মানে আরেকটা দিদি, মানে আমার পাপার পিসির মেয়ে এটা।
আর তারপরে এখানটা চলে আসছি হানিমুনের পিকচারে। তো হানিমুনে দেখো রক গার্ডেনের পিক, এটাও রক গার্ডেনের পিক। আর পাপা আর মাকে দেখতে কিন্তু হানিমুনের পিকচারগুলোতে সত্যি ভীষণ সুন্দর লাগে, এবং একদম হিরো হিরোইনের মতো পোজগুলোতেও দেওয়া আছে, তোমরা দেখতেই পাবে। এখন আমি তোমাদের সব পিকচার্সগুলো দেখাচ্ছি, খুব সুন্দরভাবে তোলা। এই যে একটা পিকচার্স দেখো এখানেও রয়েছে, এটাও রক গার্ডেনেই তোলা পিক, দেখতে পাচ্ছ। তো সেই সময় হানিমুনে গেছিলো হচ্ছে দার্জিলিংয়ে। তো দার্জিলিংয়ে রক গার্ডেনে সব পিকচার্সগুলো, সমস্ত পিকচার্স এগুলো তোলার, খুব সুন্দর সুন্দর পোজে তোলা। তোমাদের আমি একটা একটা করে সবগুলোই দেখাচ্ছি। এই দেখো, এটা একটা ওয়াটারফলসের সামনে তোলা, এই যে। আর এখানেও একটা রয়েছে, দেখো, এই যে দেখতে পাচ্ছ। আর এবার এই পেজটা আমি উল্টে দিলাম, অ্যান্ড এখানটাতে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মার পিকচার। কিন্তু এটা কিন্তু আমার মার বিয়ের আগের পিক, এটা একটা তোলা, যেটা মার বিয়ের একটা আগের পিক। অ্যান্ড দেন তারপরে আবার রয়েছে হচ্ছে পাপার মার পিকচার, এই দেখো, এই যে। তারপরেই দেখো এখানটাতেও রয়েছে মার পাপার পিকচার, এখানেও রয়েছে। কত সুন্দর সুন্দর পোজে পিকচার্স গুলো তোলা রয়েছে, সত্যি দেখে আমার ভালো লাগে খুব। পিকচার্স গুলো দেখতে আমার সত্যি ভীষণ ভালো লাগে, কত সুন্দর সুন্দর পোজে দেখো পিকচার্স গুলো তোলা রয়েছে। এই দেখো এখানেও রয়েছে। তো খুব সুন্দর সুন্দর পোজে পিকচার্স গুলো তোলা। এই যে পেজটা আমি উল্টালাম, তো এই দেখো সুন্দর সুন্দর পোজে তোলা রয়েছে পিকচার্স গুলো। আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে পিকচার্স গুলো দেখতে। এই দেখো এটাও রয়েছে রক গার্ডেন, এগুলো সমস্ত পিকচার্সই আসলে রক গার্ডেনই তোলা সেই সময়। এটা একটা বিয়ের পিকচার, ঠিক আছে। আর এই যে মার পাপার পিকচার রক গার্ডেনই তোলা, এটাও ব্লুয়ার আসছে। এই দেখো, তারপরে চলে যায় আরেকটা পিকচারে, এই যে এখানে একটা পিকচার দেখতে পাচ্ছ। তো সমস্ত পিকচারগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, যে তোমাদের আসলে কেমন লাগছে। আমি শেয়ার করলাম এটা, যে পাপার মার মেমোরি যেহেতু এটা বিয়ের, তো সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা আমাকে জানাবে যে কেমন লাগছে আসলে। এই দেখো, আর তারপরে একটা পিকচার রয়েছে এখানটাতে একটা ওয়াটারফলসের সামনে, এই দেখো। আর তারপরে এখানে আমি পেজটা উল্টোলাম, অ্যান্ড দেন এই দেখো এখানে পিকচার্স রয়েছে। সত্যি হিরো হিরোইনের মতোই লাগছে, আমার তো একদমই ওরকমই লাগে দেখতে। আর সেই সময় মার মুখটাও ভীষণ মিষ্টি ছিল, ভীষণই। এই যে এই দেখো, আর এটা হচ্ছে একটা মালা বদলের ফটো, একটা এখানে রয়েছে বিয়ের। আর তারপরে চলে আসি আর একটা ফটোতে, এই যে একটা পিকচার। এটা হয়ে গেল, দেন আমি চেঞ্জ করে দিচ্ছি। আর এখানটাতে রয়েছে হচ্ছে আর একটা পিকচার, এই দেখো। আর এটা হচ্ছে পাপা রয়েছে এখানটাতে, এই দেখো এটা হচ্ছে পাপা, মার কোলে এখানে শুয়ে রয়েছে, এটা পাপা, এটা মা, হাসছে দেখতে পাচ্ছ দুজনকেই, একদম দাঁত বের করে হাসছে। আর এখানে সবাই বসে রয়েছে। আর তারপরে একটা পিকচার আছে, এটা হচ্ছে আমার বড় পিসি বললাম তোমাদের, আর এটাও তোমাদের দেখিয়েছি, এটা হচ্ছে আমার পাপার বড় পিসির মেয়ে, মানে আমার একটা পিসি। আর এটা হচ্ছে পাপার বড় কাকুর ছেলে, পিঙ্কু কাকু, ঠিক আছে। আর এই যেখানটাতে হানিমুনের পিকচার আর রয়েছে, এই দেখো এখানেও রয়েছে একটা হানিমুনের পিকচার। এটা তার পাশে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ছোট মাসিমুনির পিকচার, এটা আমার ছোট মাসি। তো ছোট মাসির পিকচারও এখানে রয়েছে, এটাও স্টুডিওতে তোলা একটা পিক, দেখিয়ে দিলাম। আর তারপরে এই যে আমার মার পাপার আরো পিকচার্স এখানে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে। তারপরে এখানে একটা পিকচার্স রয়েছে এখানে, এই যে কত রিয়েল না পিকচার্স গুলো, দেখো কত সুন্দর পিক। তো এরপরে আমি এইজটা উল্টোই, অ্যান্ড এই পেজটা উল্টোনোর পর এখানে এই পিকচারটা এখানটাতে রয়েছে, এটাও সমস্ত পিকচার্সই হানিমুনের যেগুলো সেগুলো তোলা হয়েছিল রক গার্ডেনে গিয়ে। তো সব সেই রক গার্ডেন পিকচার্সগুলো রয়েছে। আর এই যে পিকটা দেখো, এটা কে বলো তো কোলে বসে রয়েছে, এটা হচ্ছে আমার পাপা।
তো আমার পাপা একদম বেবি ছিল সেই সময়কার পিকেটা, আর আমার পাপা বসে রয়েছে আমার পাপার মেজো কাকার কোলে। ঠিক আছে, আমার পাপার কাকার কোলে বসে রয়েছে, এটা কিন্তু আমার পাপা। দেখো কত কিউট লাগছে না এই সময়টা, সত্যি এটা একদম ছোট, আর এগুলো সত্যি একটা মেমোরি থেকে যায়। আর এখানে পিক তো সব দেখালাম তোমাদের, আর লাস্ট এখানটাতে রয়েছে আর একটা পিক, দেখে নাও। এই যে এখানে রয়েছে হচ্ছে মা, এখানে রয়েছে হচ্ছে কাকা, এই দুটো কাকা, এটা পাপা আমার, আর এটা হচ্ছে আরেকটা কাকা আমার। আর এটা হচ্ছে লাস্ট পিক বিয়ে, যেটা হচ্ছে আমার ছোট পিসি এখানে মাটন কাটছিল আমাদের উঠোনে, মানে আমার বাড়িতে এটা, সেই সময় উঠোনে ছোট পিসি বসে মাটন কাটছিল বিয়ের টাইমের পিক, আর সেই সময় তোলা পিকচারটা। তো এটাই হচ্ছে লাস্ট পিক। তো তোমরা অ্যালবামটা দেখতেই পেলে, সবগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করলাম, অ্যালবামে যা কিছু ছিল সবকিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক দিন আগেকার একটা অ্যালবাম, মানে যখন বিয়ে হয়েছিল আমার মা পাপা সেই সময়কার, সেই টাইমের। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা তোমাদের, অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাবে, আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সো স্টে হ্যাপি অ্যান্ড হেলদি, টাটা।